আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইসলাম। ইসলাম কি, ইসলামের অর্থ কি, ইসলামের উদ্দেশ্য কি, তারপরে এই যে ইসলাম সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হবে আছে ইনশাআল্লাহ। প্রথমেই ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। আমাদের সাধারণত শিখানো হয় যে ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। ইসলাম শব্দের অর্থ শান্তি, কিন্তু এটা সম্পূর্ণরূপে ভুল। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ শান্তি না। ইসলাম প্রতিষ্ঠা হলে শান্তি আসবে, কিন্তু ইসলাম শব্দের অর্থ শান্তি না। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, অথবা একক স্রষ্টার কাছে নিজেকে সমর্পণ করা। একক স্রষ্টাকে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করা, এটা হচ্ছে ইসলাম শব্দের অর্থ। আমাদের কেন ইসলাম শব্দের অর্থ শান্তি শেখানো হয়? কারণ যে এটা সাধারণত পশ্চিমারা বা ইংরেজরা শিখাইছে ইসলাম শব্দের অর্থ শান্তি, যাতে আমরা মসজিদে বসে আল্লাহ আল্লাহ জিকির করি, আর রাস্তাঘাটে বেপর্দা ভাবতে মেয়েরা ঘুরে বেড়াক, রাস্তাঘাটে ওরা দেশ চালাক, ওরা সবকিছু করুক, যত বেহায়া অশ্লীলপনা ওরা করুক, আমরা মসজিদে চুপ করে বসে থাকবো। কারণ ইসলাম শব্দের অর্থ যে শান্তি, কিছু করা যাবে না। শান্তিটা চুপ করে নামাজ পড়া, ঘুম পাড়বা, আর কোনো তোমার কাজ নাই। এই বিষয়গুলো মাথায়, এই কনসেপ্ট গুলো মাথায় ঢুকানোর জন্য শেখানো ইসলাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করা। যে আত্মসমর্পণ করে তাকে বলে মুসলিম। এবার ইসলাম কি? সূরা তওবার 24 নম্বর আয়াতে আল্লাহ বলছে নবীকে, বলো তোমার পিতা, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার গোত্র, তোমার সে ব্যবসা যা মন্দার তুমি আশঙ্কা করছো, তোমার সে সম্পদ, সম্পদের কথা কেন উল্লেখ আছে? যত সম্ভব সম্পদ, তারপরে হচ্ছে তোমার সে বাসস্থান যা তুমি পছন্দ করছো, এগুলো যদি তোমার কাছে অধিক প্রিয় হয় আল্লাহ, তার রসুল, তার পথে জিহাদ করার থেকে, তবে আল্লাহর নির্দেশ না আসা পর্যন্ত অপেক্ষা করো। আর আল্লাহ এরকম ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দেন। অর্থাৎ তোমার কাছে যদি তোমার পিতা, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার সম্পদ, ব্যবসা, তারপরে হচ্ছে তোমার বাসস্থান, এগুলো যদি তোমার কাছে অধিক প্রিয় হয় আল্লাহর থেকে, তার রসুলের থেকে, জিহাদ যখন ফরজে আইন তার থেকে, তাহলে মনে করবা তুমি হচ্ছে ফাসিক আর তুমি হচ্ছে পথভ্রষ্ট সম্প্রদায়। তাহলে ইসলাম মানে কি? ইসলাম মানে তোমাকে সবার উপরে আল্লাহকে প্রায়োরিটি দিতে হবে। সবার উপরে বিধানকার আল্লাহ, সবার উপরে কথাকার আল্লাহ, এটা হচ্ছে ইসলাম। তারপরে নবী। সবার উপরে যদি তুমি আল্লাহকে দাও, যে বাসস্থানের মায়া ত্যাগ করা লাগবে, ত্যাগ করা লাগবে আল্লাহর জন্য, এটা হচ্ছে ইসলাম। ইসলাম মানে এই না যে সবার উপরে বাসস্থানকে রাখছো, যে নামাজ কালাম পড়ছো, যে আল্লাহর একটা হুকুম আসছে, শীত খুবই, ফজরে কেমনে উঠবো, বাদ দাও। বা দেখা গেছে একটা হুকুম আসছে যে না না ভাই, আমার বউ বাচ্চা আছে, সম্পদ আছে, এখন যদি ইসলামের কথা বললে আমার বউ বাচ্চা টচ্চা সব চলে যাবে। মানে বউ বাচ্চা সম্পদের জন্য আল্লাহর বিধান পাতে, তাহলে মনে করো তুমি ইসলামের মধ্যে নাই, তুমি ফাসিক, তুমি পথভ্রষ্ট। ইসলাম মানে সবার উপরে আল্লাহকে রাখতে হবে। ইসলাম মানে কি? সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আল্লাহ ও তার রসুল যদি কোনো নির্দেশ দেয় কোন মুমিন পুরুষ ও নারীর জন্য নিজের ব্যাপারে অন্য কিছু এখতিয়ার করা বা অন্য সিদ্ধান্ত নেওয়ার নাই, ক্ষমতা নাই। অর্থাৎ আল্লাহ তার রসুল যদি কোনো নির্দেশ দেয়, তাহলে কোনো মুমিন পুরুষ যারা ইসলামে বিশ্বাসী, সে মুমিন পুরুষ হোক মুমিন নারী হোক, যারা ইসলামে বিশ্বাসী, তাদের কোনো এখতিয়ার নাই নিজের ব্যাপারে অন্য কিছু ঠিক করবে। আল্লাহ তার রসুল যা বলছে ওইটা রাইট, তোমার ভালো লাগলেও রাইট, খারাপ লাগলেও রাইট। যেমন আছে মেয়েদের ক্ষেত্রে, যে পর্দা মেয়েদের হচ্ছে কি বলে আবদ্ধ করে রাখছে, চাকরি বাকরির ক্ষেত্রে ইসলাম মেয়েদের আবদ্ধ করে রাখছে, মেয়েদের পিছপা দিছে। এই যে কনসেপ্ট গুলো কোয়েশ্চ মানে তুমি ইসলামের মধ্যে নাই। কারণ পরের আল্লাহ বলছে যে আল্লাহ তার রসুলের নাফরমানি করে, শব্দটা এমন দিয়েছে যে আল্লাহ তার রসুলের নাফরমানি করে সে স্পষ্ট পথভ্রষ্ট। অর্থাৎ ইসলাম কি? যে আল্লাহ তার রসুল যে নির্দেশ দিচ্ছে সেটাকে পরিপূর্ণরূপে মানি নাও, এটা হচ্ছে ইসলাম। যে তোমার এখতিয়ার নাই নিজের ব্যাপারে অন্য কিছু দেয়া, তোমার যতই পর্দা করতে খারাপ লাগুক, তোমাকে পর্দা করাই লাগবে, আল্লাহ তার রসুলের নির্দেশ। এইটা হচ্ছে ইসলাম, নিজের ব্যাপারে। এখন যদি নবী বলে যে পা দি না, হাত দিয়ে হাঁটি মসজিদে আসতে হবে, তো তোমার অত যুক্তি তর্কে দেখ খাটাই যাবে না। কেন হাত দিয়ে হাঁটি মসজিদে আসবো, পা দিয়ে হাঁটি কেন আসবো না? পা দিয়ে হাঁটি আসলে তো প্রচুর সুবিধা। এই যে আকল বুদ্ধি খাটানো যাবে না, যেভাবে বলছে ওইটাই রাইট, এটা হচ্ছে ইসলাম। এবার যে ইসলাম কিভাবে মানবো? ইসলাম তো বুঝলাম যে আল্লাহ তার রসুলের বিধানকে পরিপূর্ণরূপে মানতে হবে, বিশ্বাস করতে হবে, সবার উপরে আল্লাহকে রাখতে হবে, সম্পদ টম্পদ যা যেমনি আছে, এটা হচ্ছে ইসলাম।
আর ইসলাম কিভাবে মানতে হবে? সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে তোমরা পরিপূর্ণরূপে, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। অর্থাৎ ইসলাম পরিপূর্ণরূপে মানতে হবে। যে এই জায়গায় মসজিদ করলা, 35 নাইবার ডিস্কো করলা, এটা ইসলাম পরিপূর্ণরূপে মানা হলো না। যে এখানে তুমি হচ্ছে মসজিদে আল্লাহু আকবার বলছো, বাইরে জয় বাংলা স্লোগান দিছো, এটা ইসলাম পরিপূর্ণরূপে মানা হলো না। পরিপূর্ণরূপে ইসলাম মানতে হবে, পরিপূর্ণরূপে। আর ইসলাম বাদে যা আছে তাই হচ্ছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। আল্লাহ এখানে বলছে যে হে ঈমানদারগণ, তোমরা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। অর্থাৎ ইসলাম বাদে তুমি যেটা মানবা সেটা হচ্ছে শয়তানকে অনুসরণ করা। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে পরিপূর্ণরূপে ইসলাম পালন করব? একটা বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাক্যের তিনটা অংশ আছে। এটা হচ্ছে লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। আর হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এখন লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইলাহ কি আগে সেটা বুঝতে হবে। ইলাহ শব্দের অর্থ হচ্ছে মাবুদ। মাবুদ হচ্ছে যার পূজা করা হয় বা যার গোলামি করা হয়, চূড়ান্ত রূপে যার কথা শোনায়, তাকে বলে মাবুদ। আরবি ভাষায় কোনো ব্যক্তি, বস্তু বা দ্রব্য মাবুদ হতে পারে। অর্থাৎ কেউ যদি কোনো ব্যক্তি, বস্তু বা দ্রব্যকে চূড়ান্ত রূপে আনুগত্য করে, চূড়ান্ত রূপে গোলামি করে, তাহলে সে ব্যক্তি, বস্তু বা দ্রব্য মাবুদ হতে পারে। আমি নিজেও মাবুদ হতে পারি, এই যে আমি যে চেয়ারের উপরে বসে আছি, সে চেয়ারও মাবুদ হতে পারে, যদি এটা চূড়ান্ত রূপে আনুগত্য বা গোলামি করা হয়। এটা হাদিস বললে পরিষ্কার হবে। আদি বিন হাতেম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সূরা তওবার একটা আয়াত শুনে, উনি সূরা তওবার আয়াতটা শুনে উনি আরজ করলেন যে ইহুদি নাসারা, নাসারা বলতে খ্রিস্টানদের বোঝায়, যে ইহুদি নাসারা তো তাদের আলেমদের ইবাদত করেনি, তাদের তাহলে কেন বলা হয়েছে যে তারা তাদের এই যে আলেমদের রব বানায় নিয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলল যে তুমি ঠিক বলছো, যে ইহুদিরা বা নাসারারা তাদের আলেমদের ইবাদত করে, কিন্তু তাদের আলেমরা যেটাকে হালাল বলছে সেটা তারা হালাল হিসেবে গ্রহণ করছে না, তারপরে যেটাকে হারাম বলছে সেটাকে হারাম হিসেবে গ্রহণ করছে না। এইটাই তো ইবাদত। অর্থাৎ আল্লাহর বিধানকে একদিকে ফেলে আলেম যেটাকে হালাল বলছে সেটি হালাল, আলেম যেটাকে হারাম বলছে সেটি হারাম। অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে, সাপোজ আল্লাহ বলছে সুদ হারাম, এবার আলেম বললো, ফতোয়া দিল সুদ জায়েজ, এবার তুমি আল্লাহকে বাদ দিয়ে আলেমকে গ্রহণ করলো, তাহলে আল্লাহর জায়গায় কাকে বসানো হলো? আলেমকে। আল্লাহর বিধান এক জায়গায় ছিলই, সুদ হারাম, কিন্তু তুমি আল্লাহটাকে বাদ দিয়ে করলা কাকে? আলেমকে ধরলা, যে আলেম বলতে সুদ জায়েজ, তারপরে এটি ঠিক, আল্লাহর জায়গায় আলেমকে বসালা। তাহলে এই যে এইটাই ইবাদত করা, যে আল্লাহর বিধান এক জায়গায় আছে, সেটা তো আল্লাহকে বাদ দিয়ে আলেমকে ধরলা, এটা ইবাদত করা। এটা রাষ্ট্রের ক্ষেত্রে হতে পারে, এটা ব্যক্তির ক্ষেত্রে হতে পারে, এটা সব ক্ষেত্রে হতে পারে, যে এইটাই হচ্ছে ইবাদত করা। অর্থাৎ আল্লাহর যে বিধান, সেই বিধানটাই চূড়ান্ত বিধান, মানতে হবে। আর যদি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য বিধান মানো, তাহলে তাকে ইলা বানাই ফেললা, তাকে রব বানাই ফেললা, তাকে আল্লাহ বানাই ফেললা। এই হচ্ছে ব্যাপার। এখন এই যে আল্লাহর বিধান কোন কোন ক্ষেত্রে আমরা মানব? লা ইলাহ, অর্থাৎ এই যে যত রকম এরকম ইলা আছে, অর্থাৎ আল্লাহর বিধান বাদ দিয়ে যতজন এরকম আল্লাহর বিধানের এগেইনস্টে বিধান দিয়ে নিজেকে ইলা বানাই থুইছে, সেটা বস্তু হোক, দ্রব্য হোক, ব্যক্তি হোক, সরকার হোক, যেই হোক, সকল ইলাকে বর্জন করতে হবে। লা ইলাহ। অর্থাৎ আমরা যখন কোন ঘরে রং করি তখন কি করি? আগে সিরিজ কাপড় দিয়ে ঘষে নি না? অর্থাৎ সিরিজ কাপড় দিয়ে ঘষে নিয়ে আগে পরিষ্কার করে নি, তারপরে রংটা দিই। সেম ইসলামের রঙে নিজেকে রঙিন করতে হলে লা ইলাহ, সকল ধরনের ইলাকে বর্জন করতে হবে। ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে গ্রহণ করতে হবে। কিভাবে গ্রহণ করতে হবে? সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলছে আল্লাহ লাহুল খলকু ওয়াল আমর। আল্লাহ বলছে জেনে রাখো সৃষ্টি ও নির্দেশ তার। অর্থাৎ সৃষ্টি যার, নির্দেশ তার। এইভাবে আল্লাহকে গ্রহণ করতে হবে। এখন দেখি যে এই যে মসজিদে বসে আছে, এই মসজিদটা আল্লাহর কিনা। তার আগে একটা উদাহরণ আসে, যে মিস্ত্রিরা বাড়ি করে শান্ত, মিস্ত্রিরা হচ্ছে কোন একটা বাড়ি করতে গেলে ইট গাঁথে কারা? মিস্ত্রিরা। তারপরে ঢালাই দেয় কারা? মিস্ত্রিরা। রাত জাগে পরিকল্পনা করে যে কিভাবে, হয়তো মালিক দেখায় দেয় যে এইভাবে বাড়িটা হবে, কিন্তু সে তো তার শরীরের যত শক্তি সামর্থ্য ব্যয়টাই করে রাত জায়গাটাকে একটা বাড়ি তৈরি করে, ইট গাঁঠে ও, ঢালাই দেয় ও, সব কাজও করে। কিন্তু দিন শেষে
সে মিস্ত্রি কি দাবি করতে পারে বাড়ি আমার? না, মালিক বাড়ি করলো না, কিন্তু সে দাবি করে কি বাড়ি আমার। কিন্তু মিস্ত্রি নিজের হাতে বাড়িটা করলো, কিন্তু সে দাবি করতে পারছে না বাড়ি আমার। কেন? কারণ সে যে ইটটা কিনছে সেই ইট মালিকের টাকার, সে যে হয়তো ঢালাইটা দিছে সেই সিমেন্ট বালু মালিক কিনে দিয়েছে, সে যে কাজ করছে তার পারিশ্রমিক মালিক দিয়ে দিছে, সে যে খাওয়া দাওয়া করছে সে টাকা মালিক দিয়ে দিচ্ছে। সেজন্য মালিক দাবি করছে কি এ বাড়ি আমার। সে যদিও সে তৈরি করছে, যেহেতু কিন্তু অর্থায়ন মালিক করছে, দেখাশোনা মালিক করছে, জমি যে জমির উপর বাড়িটা হচ্ছে সে জমি যেহেতু মালিকের, সেজন্য মালিক দাবি করছে বাড়ি আমার। এবার যদি আল্লাহর ক্ষেত্রে আসো, যে এই যে মানুষের শরীরটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই যে খাওয়ার জন্য আমরা যে খাবার দাবার খাই এগুলা কে তৈরি করছে? আল্লাহ তৈরি করছে। তারপর এই যে মাটি কে তৈরি করছে? আল্লাহ তৈরি করছে। এই যে সূর্যের আলোতে আমরা কাজ করছি, এই সূর্য কার? আল্লাহ। তাহলে এই যে আল্লাহ দেয়া জিনিস দিয়ে যে আমরা বাড়ি ঘর তৈরি করছি, হয়তো সংসদ ভবন তৈরি করছি, নিজের বাড়ি তৈরি করছি, মোটরসাইকেল তৈরি করছি, তাহলে সব কিছু সৃষ্টি কারককে চূড়ান্ত ভাবতে আল্লাহ। তাহলে প্রত্যেকটা জায়গায় বিধান কাজ চলবে আল্লাহর চলবে। ইল্লাল্লাহ, এই যে একমাত্র আল্লাহকে গ্রহণ করা হচ্ছে, প্রত্যেকটা জায়গায় একমাত্র আল্লাহর বিধান চলবে চূড়ান্ত রূপে। আল্লাহর যেহেতু সবকিছু, আল্লাহ বলে সৃষ্টি যার, সৃষ্টি নির্দেশ তারই, সেজন্য যেহেতু প্রত্যেকটা জিনিসের সৃষ্টি আল্লাহ, সৃষ্টি আল্লাহ তৈরি করছে, চূড়ান্ত ভাবে আল্লাহ তৈরি করছে, প্রত্যেক জায়গায় আল্লাহর বিধান চলবে। ইল্লাল্লাহ এইভাবে আল্লাহকে গ্রহণ করতে হবে। আর মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছে, রসুল তোমাদের যা দেয় তা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করে তা থেকে বিরত হও। অর্থাৎ নবী যেটা যেভাবে দিয়ে বলছে ওইভাবে দিয়ে গ্রহণ করতে হবে, আর যেটা নিষেধ করছে ওটা থেকে বিরত থাকতে হবে। কেন নিষেধ করলো, কিসের জন্য নিষেধ করলো, আমার কাছে তো এটি ভালো মনে হলো, বলা যাবে না। কেন বলা যাবে না? সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ বলছে, যে রসুলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করে। অর্থাৎ রসুলের আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা। রসুলের আনুগত্যকে আল্লাহ নিজের সাথে নিয়ে থইছে, সুবহানাল্লাহ। যে সেজন্য এই মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সেট দিয়ে দিয়েছে যে তরিকা পদ্ধতি নবীর। নবী যেটা বলছে সেটা সেভাবে করতে হবে। আল্লাহ নামাজ ফরজ করছে, কিন্তু কোরআনে নামাজ কিভাবে পড়তে হবে দেখাইছে নাই। নবী দেখাইছে কিভাবে নামাজ পড়তে হবে। নবীর তরিকার নামাজটাই গ্রহণযোগ্য, অন্য তরিকার নামাজ গ্রহণযোগ্য না। আল্লাহ বিধান দিয়েছে, নবী দেখাই গেছে প্র্যাকটিক্যাল লাইফে। এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, নবী যেভাবে দেখাইছে ওইভাবে করতে হবে। এটা তো গেল যে ইসলাম কিভাবে মানতে হবে। এই যে কথাগুলো বললাম না, এইভাবে ইসলাম মানতে হবে। এবার আসলে যে ইসলামের উদ্দেশ্য কি? সূরা তাওবা 33 নম্বর আয়াতে আল্লাহ বলছে রসুলকে, যে তিনি তার রসুলকে হিদায়াত অর্থাৎ সঠিক পথ দেখাইছেন এবং সত্য দিন সহ, তো দিন ইসলাম সহ প্রেরণ করছেন, যেন তিনি একে সকল দিনের উপর বিজয় করেন, যদিও মুশরিকরা অপছন্দ করে। অর্থাৎ ইসলামের উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবীতে বিজয় হওয়া, এই পৃথিবীতে প্রতিষ্ঠা হওয়া। কারণ আল্লাহ বলছে তিনি তার রসুলকে হিদায়াত সঠিক পথ দেখাইছে এবং দিন দিছে, ইসলাম দিছে। কেন দিয়েছে? যেন তিনি এই দিনকে সকল দিনের উপর, পৃথিবীতে যত সিস্টেম আছে সকল সিস্টেমের উপর ইসলামকে বিজয় করে, এই জন্যই দিয়েছে আল্লাহ ইসলামকে। যদিও মুশরিকরা যতই ওই কি বলে বাইডেন নারাজ হোক, যতই ট্রাম্প নারাজ হোক, যতই বেনিয়াম নেতানিয়াহু নারাজ হোক, যতই পুতিন নারাজ হোক, ইসলামকে বিজয় করতে হবে, এই জন্য আল্লাহ ইসলামকে দিয়েছে। তাহলে ইসলামের উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে প্রতিষ্ঠা হওয়া। এখন ইসলামের গেল উদ্দেশ্য, এবার এই উদ্দেশ্য বাস্তবায়ন করবে কারা? নবী তো নাই, সাহাবীরা তো নাই, তাবেঈ তো নাই। এখন এই উদ্দেশ্য বাস্তবায়ন করবে কারা? যুগে যুগে উদ্দেশ্য আল্লাহ দিয়ে দিয়েছে। সূরা ফাতিরের 39 নম্বর আয়াত আল্লাহ বলছে যে তিনি তোমাদেরকে পৃথিবীর প্রতিনিধি করছে। অর্থাৎ প্রত্যেকটা মানুষ যেই যুগে যে মানুষ, সেই যুগে সেই মানুষকে আল্লাহ দিন প্রতিষ্ঠার দায়িত্ব দিয়ে দিছে। যে তিনি, আল্লাহ বলছে তিনি তোমাদেরকে পৃথিবীর প্রতিনিধি করছে। আমাকে যদি বর্তমান ইউনূস সরকার তার প্রতিনিধি করা হয় রাজশাহী, তাহলে আমি কি করব? ইউনূস সরকারের পক্ষে কাজ করব। ইউনূস সরকারের যেসব কাজকর্মগুলো রাজশাহী বিভাগ আছে সেগুলো সম্পাদন করব। তার পক্ষে বলবো যে ইউনূস সরকারকে ভোট দেন, আপনারা তাকে একটু শক্তিশালী করেন, তার পক্ষে থাকেন, এসব বলবো না। সেম আল্লাহ বলছে যে তিনি তোমাদেরকে পৃথিবীর প্রতিনিধি করছে। অর্থাৎ আল্লাহ আমাদের প্রত্যেকজনকে এই পৃথিবীর প্রতিনিধি করছে আল্লাহর তরফ থেকে। তাহলে আমাদের কাছে আল্লাহর দেয়া বিধান পৃথিবীতে বাস্তবায়ন করা, আল্লাহর দেয়া রাস্তায় পৃথিবীতে চলা। তো ইসলাম প্রতিষ্ঠানের কাজ এখন আমাদের। যদি আল্লাহ আমাদের প্রতিনিধি করছে, যদি না করি আল্লাহ ধরবে, হিসাব দেয়া লাগবে। তোমাকে আল্লাহ যে দায়িত্ব দিয়েছে কেন পালন করলাম? এই হচ্ছে ইসলামের উদ্দেশ্য। আর উদ্দেশ্য কারা বাস্তবায়ন করবে?
বর্তমানে যেহেতু আমরা এই যুগের মানুষ, আমরা বাস্তবায়ন করব। এখন আসা হচ্ছে গেল উদ্দেশ্য কারা বাস্তবায়ন করবে। এবার ইসলামের সফলতা কি? যে আমরা তো সাধারণত পৃথিবীতে বড় একটা কাজ, মানে আমরা কাজকর্ম করি সাধারণত সফলতার জন্য, একটা হচ্ছে আউটপুট পাওয়ার জন্য, সুন্দর যে সুখে ভাবতে জীবনযাপন করার জন্য। ইসলামের সফলতা কি? সূরা ইমরানের 125 নম্বর আয়াত আল্লাহ বলছে যে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং কিয়ামতের দিন তাকে পরিপূর্ণ ভাবে প্রতিদান দেওয়া হবে। ছোট থেকে বড় প্রত্যেকটা কাজে তাকে প্রতিদান দেওয়া হবে এবং যাকে জাহান্নাম থেকে দূরে, সেই দিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সফল। আর দুনিয়ার জীবন ধোঁকার সামগ্রী মাত্র। অর্থাৎ প্রত্যেকটা মানুষ মারা যাবে এবং তাদের পরিপূর্ণরূপে প্রতিদান দেওয়া হবে এবং এই প্রতিদানের ভিত্তিতে যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, সেই সফল। অর্থাৎ আল্লাহ বান্দার জন্য চূড়ান্ত সফলতা হচ্ছে জান্নাত। অর্থাৎ ইসলামের চূড়ান্ত সফলতা হচ্ছে জান্নাত। আর দুনিয়ার জীবন ধোঁকার সামগ্রী মাত্র। দুনিয়া চূড়ান্ত সফলতার জায়গা না, দুনিয়া চূড়ান্ত সফলতার জায়গা না। এটা দেখছো বর্তমান সরকারের সময়, যে তিনি প্রধানমন্ত্রী ছিল বর্তমান সময়কার, দেশ থেকে পালাই গেছে। একটা দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হওয়ার পরও দেশ ছেড়ে পালাই যাওয়া লাগছে। সে ভালো খারাপ সেটা আমি পরে বলবো, কিন্তু সে তো সর্বোচ্চ ক্ষমতাটা হোল্ড করছে দেশের। সে যদি সফল, আমাদের দুনিয়ার যে দৃষ্টিকোণ, সে দৃষ্টিকোণ থেকে সফল, কিন্তু সফলতা ধরে রাখতে পারেনি। সেজন্য আল্লাহ বলছে যে দুনিয়া ধোকা, এখানে চূড়ান্ত সফলতা বলে কিছু নাই। এখানে মানুষ ধরবে, হারাই ফেলবে। এখানে চূড়ান্ত সফলতা বলে, এখানে সুখও চূড়ান্ত না, এখানে দুঃখ চূড়ান্ত না, এখানে ক্ষমতাও চূড়ান্ত না, কোনো কিছু চূড়ান্ত না। চূড়ান্ত সফলতা জান্নাত। কোন জান্নাত? আব্দুল্লাহ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কিয়ামতের দিন জান্নাতীদের মধ্যে থেকে একটা লোককে নিয়ে আসা হবে, যে দুনিয়াতে সবচেয়ে দুঃখী ও অভাবী ছিল। তাকে জান্নাতে একবার চুবাই তোলা হবে, তারপর ওকে জিজ্ঞেস করা হবে, হে আদম সন্তান, তুমি কি পৃথিবীতে কোনোদিন কষ্ট দেখেছো বা তোমার উপর দিকে কোনো বিপদ গিয়েছে? সে বলবে আল্লাহর কসম হে রব, সে বলে না, আল্লাহর কসম হে রব, আমি কোনোদিন কষ্ট দেখিনি, আমার উপর দিয়ে কোনো বিপদ নেই। সুবহানাল্লাহ। মানে সে পৃথিবীতে সব থেকে দুঃখী, সব থেকে অভাবী লোক ছিল, কিন্তু সেই দিন জান্নাতে একবার মাত্র চুবাই তোলা হবে, যে জিজ্ঞেস করা হবে, তোমার কি কোনোদিন কষ্ট দেখছো বা তোমার প্রতি বিপদ গেছে? সে বুঝে কষ্টই দেখিনি, কষ্টই ভুলে যাবে। সে বিপদ কি বলতে, আমার মধ্যে বিপদই যায়নি কোনো। সুবহানাল্লাহ। এই জান্নাত প্রতিদান। আর যদি না করি, আর ইসলামে তাহলে ক্ষতি, মানে ইসলামে ব্যর্থ থাকি, ক্ষতিগ্রস্ত থাকি। সূরা নিসার 119 নম্বর আয়াতে আল্লাহ বলছে, যারা আল্লাহর পরিবর্তে শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করবে অথবা বন্ধু রূপে গ্রহণ করে, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত। এরাই স্পষ্ট ক্ষতিগ্রস্ত, মানে তারাই হচ্ছে নিজেদের কত ক্ষতি করলো বা ক্ষতিগ্রস্ত তারাই। অর্থাৎ তুমি যদি শয়তানকে বন্ধু রূপে গ্রহণ করো, অভিভাবক রূপে গ্রহণ করো, আল্লাহ ব্যতীত যা আছে সবই শয়তান। আল্লাহর নির্দেশ ব্যতীত, ইসলাম ব্যতীত যা আছে সব শয়তানি। তুমি যদি এই ইসলাম ব্যতীত অন্য কিছু গ্রহণ করছো, তার মানে শয়তানকে তুমি অনুসরণ করছো। আর শয়তানকে অনুসরণ করছো মানে তুমি নিজের ক্ষতি করলা, আর ক্ষতি করলা মানে তুমি জাহান্নামে যাবে। এটা আল্লাহ ভালো জানে, তুমি সেই দিন আল্লাহ ভালো জানে, কিন্তু নিজের ক্ষতি করলো। আর যদি জাহান্নামে যাও, সেটা কি জাহান্নাম, কত বেদনাদায়ক। এই সেম যে হাদিসটা বললাম না, এই হাদিসে আছে যে সেই কিয়ামতের দিন আল্লাহ জাহান্নামীদের মধ্যে থেকে একটা ব্যক্তিকে নিয়ে আসবে, যে পৃথিবীতে সব থেকে সুখী ও বিলাসী ছিল। তাকে জাহান্নামে একবার চুবানো হবে, দিয়ে তোলা হবে, দিয়ে ওকে বলা হবে যে তোমার কাছে কি, তুমি কি কোনোদিন সুখে ছিলা বা তোমার কাছে কি সুখ সামগ্রী আসছিল? সে বলবে না, আল্লাহর কসম হে রব, মানে আমার ওর সুখ টুক কিছু দেখেনি, ওর কাছে সুখ সামগ্রী কিচ্ছু আসেনি। আল্লাহর কসম কেটে সে বলবে যে না, আমার কাছে সুখ সামগ্রী টামগ্রী কিচ্ছু আসেনি, এমন কথা বলবে সে। অর্থাৎ জাহান্নামে একবার চুবানোর ফলে পৃথিবীতে সে সব থেকে সুখী ছিল, এত বিলাসী ছিল, সব ভুলে যাবে। এই হচ্ছে জাহান্নাম। সেজন্য যে ইসলামের সফলতা হচ্ছে এই জান্নাত, আর এই জাহান্নাম হচ্ছে ইসলামের সফলতা। এই যে এতক্ষণ ধরে যে মোটামুটি যে কথাগুলো বললাম, এটা হচ্ছে ইসলাম। ও আর একটা জিনিস মিস্টেক হয়েছে, যে আমরা ইসলামকে সাধারণত ধর্ম হিসেবে দেখি, যে ইসলাম একটা ধর্ম। এটা হচ্ছে ভুল ধারণা। ইসলাম ধর্ম না, ধর্ম ইসলামের একটা অংশ। ইসলাম একটা দিন। দিন কি? যে দিন বলতে একটা মানুষের জন্য যা দরকার, একটা রাষ্ট্রের জন্য যে দরকার,
সমাজের জন্য, পৃথিবীর জন্য একটা জীবন ব্যবস্থা, এটা মানব জাতির জীবন ব্যবস্থা। মানব জাতিকে কি কি লাগবে, কি না লাগবে, সবকিছু ইসলামে আছে। মানব জাতির জীবন ব্যবস্থা হচ্ছে দিন। দিন বলতে এটাকে বোঝায় যে মানব জাতির জীবন ব্যবস্থা। আর ইসলাম হচ্ছে এটাই। ইসলাম কোনো ধর্ম না, ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থা। ধর্ম ইসলামের একটা অংশ, কারণ ইসলামে সব আছে। তুমি কিভাবে খাবা, কিভাবে কি করবা, এভরিথিং ইসলামে আছে। ইসলাম হচ্ছে একটা দিন, ইসলামকে ধর্ম হিসেবে রাখা যাবে না। ইসলামকে ধর্ম বলারও পিছনেও একটা রাজনৈতিক উদ্দেশ্য আছে। ইসলাম ধর্ম, তার মানে ইসলাম মসজিদের মধ্যে সীমাবদ্ধ, বুড়ি বয়সে হজ করবা, তোমার দায়িত্ব শেষ। কিন্তু ইসলামকে যখন দিন হিসেবে তুমি মানবা, তার মানে দিন পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আর ইসলামের উদ্দেশ্য হচ্ছে প্রতিষ্ঠা হওয়া, তার মানে দিনকে প্রতিষ্ঠা করতে হবে। প্রত্যেকটা জায়গায় তাহলে তোমাকে প্রতিষ্ঠা করতে হবে। মসজিদে প্রতিষ্ঠা করতে হবে, সংসদে প্রতিষ্ঠা করতে হবে, দেশে প্রতিষ্ঠা করতে হবে, রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হবে, বিশ্বে প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য ওরা ইসলামকে ধর্ম হিসেবে মানুষের মধ্যে ঢুকাইতে হয়, জানে তাদের যে দুর্নীতি, তাদের যে চাঁদাবাজি, তাদের যে অশ্লীলতা, এগুলো যেন বন্ধ না হয়ে যায়। তো এই হচ্ছে মোটামুটি ইসলাম সম্বন্ধে বয়ান। আজকের এই বিষয়গুলো, যে কথাগুলো বললাম, আল্লাহ প্রতিষ্ঠা আমল করা তৌফিক দিক। আর ভুল কিছু বলেছিল মাফ করতে।